যারা ইতিমধ্যে আপনারা ভাবতেছেন যে আওয়ামী লীগ দলটি আসলে হয়তো মনে হয় একদম নিভে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অভাব বা এই দলটির অভাব কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ একটি অনুধাবন করতেছে যে আসলে শেখ হাসিনা সরকারই পারে বাংলাদেশকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিতে বা এই দেশকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সে কিন্তু একদম পারফেক্ট একজন প্রধানমন্ত্রী। আসলে আমরা বিগত 5 তারিখের পর দেশের যে অরাজকতা বা দেশের যে পরিস্থিতি, এগুলো আসলে আমরা সবাই দেখতেছি বা দেশের যেই পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করে দেখতেছি। যারা ইতিমধ্যে সাধারণ জনগণ রয়েছে তাদের মুখের কিন্তু একটি কথা ইতিমধ্যে আপনার চলে আসছে যে আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশ আসলে নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব, বা কেউ এই দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশের যে বর্তমান পরিস্থিতি বা আমাদের ব্যবসায়িক দিক দিয়ে হোক বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হোক, সকল দিক দিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ একটি বিপর্যয়ের মধ্যে রয়েছে, যা কিনা এভাবে যদি চলতে থাকে তাহলে একটি দেশের অবকাঠামো যে কোথায় গিয়ে দাঁড়াবে এটি আসলে বলা বাহুল্য। আমরা চাই যে এদেশের যে জনগণ রয়েছে, যদি এই মুহূর্তে আপনার অনলাইন ভিত্তিক নির্বাচন দেওয়া হয় যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসুক বা না আসুক, এই না হ্যাঁ না ভোট যদি করা হয়, তারপরেও কিন্তু দেখা যাবে কি যে দ্রুত সময়ের ভিতরে, সারাদিন লাগবে না, সর্বোচ্চ 5 ঘন্টার ভিতরে কোটি কোটি মানুষ ইতিমধ্যে ভোট দেওয়া শুরু করবে যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। যদি একটা এনআইডি কার্ডে একটি মেসেজ দেওয়ার সিস্টেম থাকে নির্বাচন কমিশনে, তাহলে প্রত্যেকটা মানুষ দেখবেন আপনার যারা ইতিমধ্যে এটি ফিল করতেছে তারা কিন্তু দেখবেন দ্রুত সময় শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে দিবে। কারণ কি, দেশের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি যদি বিবেচনা করে তাহলে মানুষ বলবে অবশ্যই আমরা আগের সরকারই ভালো ছিল এবং আমরা বর্তমান যেই পরিস্থিতির মধ্যে পড়েছি এটি আমরা কখনো কামনা করিনি। যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে অনেক সমন্বয়ক তাদের দলের পরিচয় দিয়ে চলে গেছে এবং কি তাদের সংগঠনের পরিচয় দিয়ে চলে গেছে। যারা ইতিমধ্যে যাদেরকে ইতিমধ্যে আপনার প্রধান সমন্বয়ক হিসেবে ভাবা হতো, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দলের পরিচয় দিয়ে কিন্তু পার পেয়ে যাচ্ছে যে এরকমটাও কিন্তু না। তারা আগে ছাত্রলীগ করতো এবং কি তারা আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা এই দলের সাথে গাদ্দারি করেছে, এটি সবাই জানে, এবং কি এই দলের নুন খেয়ে তারা বেইমানি করেছে। এই জন্য বলবো যে বর্তমান সিচুয়েশন যদি আপনার নিয়ন্ত্রণের ভিতরে নিতে হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নাই। অবশ্যই আপনার কমেন্টে আপনি জানাতে পারেন যে এই সিচুয়েশনে আসলে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। আমি মনে করি যে যেই বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি এই দেশকে নিয়ন্ত্রণ করতে হয়, কারণ এই দেশটি এখন মগের মুল্লুক দেশে পরিণত হয়েছে, যে যা পারতেছে তাই করতেছে। এই দেশে আইনের কোনো তোয়াক্কা নাই, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই, বা মানুষের রাস্তাঘাটে টাকা নিয়ে চলার মতন কোনো পরিস্থিতি নেই। এমন একটি পরিস্থিতি হয়েছে এদেশে, এটি যা কিনা এদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন এদেশের মানুষকে হতে হবে। এটি কিন্তু এদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে যে আসলে শেখ হাসিনা কেমন সরকার ছিল, বা তার রাষ্ট্র ব্যবস্থা বা সে কীভাবে রাষ্ট্রকে হ্যান্ডেল করে চলতো বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাখতো। আসলে এগুলো আমরা আরও বুঝবো, বা হয়তো আমরা বুঝতে দেরি হলেও আমরা একদিন সবাই বুঝবো। কিন্তু আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত হিসাবে বলবো যে এখন দ্রুত সময় ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দ্রুত সময় শেখ হাসিনাকে তার যোগ্য চেয়ারে আপনার বসার মতন একটি ব্যবস্থা করে দেওয়া এবং কি দ্রুত সময়ে এই দেশটিকে নিয়ন্ত্রণ আনা আমি মনে করি জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।